মুর্তজা, ক্লাস পরীক্ষা কি বর্জন করেছেন শিক্ষার্থীরা? লাইবা, গতকালের ঢাকায় প্রকৌশলী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার ঘটনায় রুয়েট শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকায় হামলার ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন, সেই সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এর আগে কিন্তু গতকাল দুপুর 2টা থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রুয়েটের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কের তালাইমারি মোড়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়, ফলে দীর্ঘ যানজট কিন্তু সৃষ্টি হয়। সেখানে তারা দুপুর 2টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন এবং রুয়েটের শিক্ষার্থীরা সেখানে বলেছিলেন যে ঢাকায় হামলার ঘটনায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি অব্যাহত রাখবেন। পরে 6:30টায় তারা কর্মসূচি প্রত্যাহার করে রুয়েট ক্যাম্পাসে ফিরে আসেন। আর আজকে সকাল থেকেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করছেন। তারা বলছেন ঢাকায় হামলার ঘটনায় তদন্ত এবং জড়িতদের শাস্তির পাশাপাশি তাদের যে 3 দফা দাবি, সেই দাবিরও পূরণেরও কিন্তু তারা দাবি জানিয়েছেন। তাদের 3 দফা অনুযায়ী সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ, উপসহকারী প্রকৌশলী পদের জন্য ডিপ্লোমা কোটা বাদ এবং বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এই 3 দফা দাবিরও কিন্তু পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছেন রুয়েট শিক্ষার্থীরা এবং দাবি পূরণ হওয়ার পরেই তারা ক্লাস পরীক্ষায় ফিরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ লাইভা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ লাইভে আপনাকে। দেখতে পাচ্ছেন আমি চুয়েটে এসেছি। চুয়েটে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি তারা পালন করছে, কোনো পরীক্ষায় তারা অংশ নেয়নি, একই সাথে কোনো ক্লাসে তারা অংশ নেয়নি। শিক্ষার্থী যারা আছে তাদের কোনো এখানে বিক্ষোভ কিংবা অন্য কোনো কর্মসূচি নেই, তো তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি তারা পালন করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে শিক্ষক যারা আছে তারাও এসেছেন, আবার শিক্ষার্থী যারা আছে তারা ঘোরাঘুরি করছে কিন্তু কোনো ক্লাস করছে না, তারা অলস সময় কাটাচ্ছে। আমরা কথা বলতে চাচ্ছি এখানে যারা শিক্ষার্থীরা আছে তাদের সাথে। কি আজকে যে একেবারে যে কর্মসূচি, আপনাদের কি কর্মসূচি আপনারা পালন করছেন? আজকে আমরা গতকাল দেখেছি যে আমাদের যখন প্রকৌশল অধিকার আন্দোলনের জন্য আমাদের যে ভাইরা ঢাকায় রাজপথে নেমেছিল তাদেরকে কিভাবে আক্রমণ করা হয়েছিল, এবং আমাদের যে ভাইরা এই চুয়েট থেকে ঢাকা গিয়েছে লং মার্চে তাদেরকে কিভাবে পুলিশি বাহিনী আক্রমণ করেছে। তো তার প্রতিবাদে গতকাল আমরা চট্টগ্রাম শহরে ব্লকেট কর্মসূচি করেছিলাম। আমাদের 11 জন প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীর সাথে বসেছিলেন, কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি, যার ফলে সারা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা সবগুলোকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি। সেই সাথে আমাদের যে চুয়েট ক্যাম্পাসটি আজও আমরা ঠিক সেই কর্মসূচির আওতায় আমরা কোনো ধরনের ক্লাস পরীক্ষা করছি না। চুয়েট ক্যাম্পাস সম্পূর্ণ কমপ্লিট শাটডাউন এবং কোনো শিক্ষার্থী ক্লাসেও যায়নি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এই আর কি। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাচ্ছি, কোনো ক্লাসে যোগদান নেই না। আমরা সেন্ট্রাল যে দাবি, সেই দাবি আদায়ের জন্য ভাইরা যে কর্মসূচি দিয়েছেন, আমরা সেই কর্মসূচির আয়তা একতাবদ্ধভাবে সবাই একসাথে ক্লাস বর্জন করছি, পরীক্ষাগুলো সবগুলো বর্জন করছি। আমরা আপাতত দাবি আদায়ের এক পর্যন্ত ক্লাসে ফিরছি না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন খুলনাতে মাকসুদের কাছে। জি ধন্যবাদ নয়ন বড়জয়। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একাডেমিক কার্যক্রম চলছে। তারা বলছেন যে 3 দফা দাবির সাথে তারা একমত, কিন্তু যেহেতু দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে এই কুয়েট বন্ধ ছিল, এই কারণে তারা শুধুমাত্র একাডেমিক কার্যক্রম চালু রেখেছে। তবে কিনা সিটি পরীক্ষাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু তারা বন্ধ রেখেছে। তারা বলছে যে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার কারণে যে এই প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছিল, এটা পুষিয়ে নেওয়ার কারণেই তারা কিন্তু ওই 3 দফা দাবির সাথে একমত পোষণ করলেও, নৈতিকভাবে একত্রতা প্রকাশ করলেও কিন্তু তারা আসলে এই ক্লাস বর্জনের মতো কর্মসূচিতে এখনই যাচ্ছে না। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে 3 দফা দাবিতে যে কমপ্লিট শাটডাউন চলছে সেই দাবির প্রেক্ষিতে আপনাদের কি করণীয় বা কি কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি গতকালকে যেরকম একটা হামলা হলো ঢাকাতে, সেটার বিরুদ্ধে আমরা এখানে একটা মিছিল করছি এবং আমরা যে কোনো রকমের ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে যে কোনো রকমের কার্যক্রমে আমরা ওটাকে কন্ডেম করি
কিন্তু এই 5 মাস যেহেতু বন্ধ, সেহেতু আমরা কিছু ডিপার্টমেন্ট ক্লাস করতেছি, কিছু ডিপার্টমেন্ট ক্লাস করতেছি না। মূলত সেশন জটটা যাতে কাটতে পারে, এমনিতেই ক্যাম্পাসে এখন 5টা ব্যাচ একসাথে ক্লাস চলছে। তাহলে কোন ধরনের কর্মসূচি কি আছে আপনাদের রাতের বেলায়? আজকে আমার জানার মতে কোনো কর্মসূচি নাই, কিন্তু কর্মসূচি থাকলে সেটা কিছুক্ষণ পরে, সাধারণত 1টা 10-এর পরে ঘোষণা করা হবে। জি, আপনি শুনছিলেন যে শিক্ষার্থীরা বলার চেষ্টা করছেন যে যেহেতু দীর্ঘ 5 মাস ধরে এই ক্যাম্পাসটি বন্ধ ছিল, এই কারণেই কিন্তু একাডেমিক কার্যক্রম তারা চালু রেখেছে। তবে কিনা গতকাল রাতে কিন্তু তারা এখানে মশাল মিছিল করেছে এবং 3 দফা দাবির প্রতি কিন্তু তারা একাত্মতা প্রকাশ করছে। তো এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে লাইবা জান্নাতের কাছে। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।